সমুদ্রে 2 থেকে 3 ঘন্টা ঢেউ খেয়েছি। ঢেউ খাবার পরেও তবুও কারোর জল ঘাঁটার মানে আনন্দটা এখনো পর্যন্ত যাচ্ছে না। তাই আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে আমরা যেই হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলের মধ্যে সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলে আবার নেমে পড়লাম। সে কি মজা যে হচ্ছিল। এদিকে ডিজে গান চলছে। এই সময় আমি এখানে মিউট করে দিয়েছি, কারণ ডিজে গান চলছে, অনেক সময় কপিরাইট পড়ে যেতে পারে, তাই আমি মিউট করে দিয়ে তোমাদের আমি ভয়েসেই বলছি। আর এখানের মজাটা দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কতটা আমাদের মজা হচ্ছে। তখন সন্ধ্যে 6টা বেজে গেছে, তখনও জল থেকে তোলা যাচ্ছে না, কাউকেই তোলা যাচ্ছে না। আবার এখানে সবাই কেমন ঝাঁপ দিচ্ছে দেখছো এই জলের মধ্যে। এইভাবে জলের মধ্যে ঝাঁপ দেওয়া দেখে সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা যখন পুকুরে স্নান করতাম তখন আমরা পুকুরের পাড় থেকে এইভাবে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতাম। সে তখন যে জল যে এত হারে ঘাটতাম সে আর বলা যাবে না। মা বাবা সবাই বকাবকি করতো যে তাড়াতাড়ি জল থেকে উঠে পড়তে। এখন তো আর কেউ বকবে না, তাই একটু ভালো করে অনেকক্ষণ ধরে মজা করে নিচ্ছি। আর দেখছো আমার মেয়ে, তারপরে ননদ, সবাই কতটা জলের মধ্যে। আর এই বাচ্চাগুলোকে দেখছো, এরা জলের মধ্যে নামতে পারছে না বলে এর পাড়ে মানে ধারের দিকেতে এসেই শুধু আমাদেরকে একবার করে ঠেলে দিচ্ছে, বলে না তোমরাও জলের মধ্যে সাঁতার কাটো। এইভাবে করতে করতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন জলের মধ্যেই কাটানো হয়ে গেছে। এবার সবাই বলেছে, মানে সবার বরমশাইরাই বলছে আর কি, যে তোমরা এবার উঠে পড়ো। তবে এখানে কারোর বরমশাই না, মানে শুধু আমরা মেয়েরা। আর ওদিকে ছিল অন্য যারা মানে হোটেলেতে আরও তো লোক ছিল, সেই তাদেরই কয়েকজন ছিল ওখানে। এইভাবে জল ঘাঁটার পরে তারপরে আমরা যে যার আবার স্নান করে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে যে মেলা বসে সেই মেলাতে। এবার অতক্ষণ জল ঘাঁটা হয়েছে, সবার তো এবার খিদেই পাবে, তাই আমরা প্রথমে গিয়েই আমরা ঘুগনি খেতে আরম্ভ করলাম। আর আমার বৌমাটাকে দেখছো কত আনন্দে রয়েছে, ঘুগনিটা খেয়েই তারপরে আমার দিকে এরকমভাবে দেখছে। এরপর আমরা ঘুগনি খাবার পরেই তারপরে এখানে যে মেলাটা একটু ঘুরে দেখছি। আর কত দোকান দেখছো, এখানে বিভিন্ন রকমের জামা প্যান্টও বিক্রি হচ্ছে, টুপি, জুতো, সব রকমই বিক্রি হচ্ছে। তবে আমি এখান থেকে একটা জুতো নিয়েছি। আমার পায়ে মানে হাঁটতে অসুবিধা হচ্ছিলো, পায়ের হাড় বাড়া আছে, তাই আমি এখান থেকে একটা নরম জুতো নিয়েছি। জুতোটা সত্যি তবে ভালোই, খুব বেশি দামও নয়, 150 টাকার মধ্যে দামটা নিয়েছিল। এই যে আমার বরমশাই টুপি কিনবে বলে দেখছে, তবে টুপিগুলো 120 টাকা করে বলছিল বলে আমরা এখানে নিয়ে অন্য জায়গাতেই একটা টুপি নিয়েছি। এইভাবে মেলাটা ঘুরতে ঘুরতে চারিদিকে ঘুরে দেখছি আর তোমাদেরও বন্ধুরা তোমাদের দেখাচ্ছি। তোমরা দীঘা তো অনেকেই গেছো, কে কে গেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কে কে যাওনি এখনও পর্যন্ত সমুদ্রে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি এখানে জুতো চয়েস করছি যে কোন জুতোটা নেওয়া যাবে। আর ওদিকে আমার বান্ধবীরা ওরাও জামা নেবে বলে দেখছে। আর মেলাটা দেখছো কত বড়, বিভিন্ন ধরনের খাবার পাতিও বিক্রি হচ্ছে। তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানবে এই মেলাটার সম্পর্কে। মেলাটা প্রচুর সমুদ্রের পাড়েই বিভিন্ন ধরনের দোকান বসে। আর এখানে দেখো চাবির রিং নিচ্ছি, আমার ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা। আমার ছেলে তখন এই সন্ধে যখন আমরা বেরিয়েছিলাম তখন আমার ছেলে যায়নি। তখন আমার ছেলে আমার নন্দায়ের কাছেতে ঘুমাচ্ছিল, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, প্রচণ্ড জল ঘাঁটাঘাঁটি করেছে, তারপর সারাদিনটা ট্রেনে জার্নিটাও হয়েছে, তাই ও ঘুমিয়ে পড়েছে। তাই ছেলের জন্যে একটা চাবির রিং নিয়ে নিয়েছি। আর মেলাটা দেখছো কত ঘুরছে, ঘুরে ঘুরে দেখছি আমরা, কত যে ভালো লাগছে। এখানে দেখছো পাপড়ি চাটও বসেছে। পাপড়ি চাট আমার খেতে খুব ভালো লাগে। বরমশাইকে বললাম যে পাপড়ি চাট খাওয়া, বরমশাই বলে না এখন আর খেতে হবে না, এবার রাত্রিরের খাবার আমরা খাবো। চলো এইভাবে দেখতে দেখতে বাড়িটা চলে যাই। বাড়ি নয় হোটেলে, বাড়ি বলে বলে অভ্যাস তো, তাই বাড়িটাই মুখে এসে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও একবার সমুদ্রটা দেখিয়ে দিই তোমাদের। দেখো সমুদ্রের জল কিছু বোঝাই যাচ্ছে না, শুধু ছোট ছোট দুটো লাইট জ্বলছে। এগুলো কি জানো, এগুলো হচ্ছে সমুদ্রে যারা মাছ ধরতে যাচ্ছে তাদেরই এই ছোট ছোট লাইটগুলো, এই নৌকার মধ্যে যে লাইটগুলো নিয়ে বেরোয় সেই লাইটগুলোই বোঝা যাচ্ছে। দেখো এরপরে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা হোটেলে ফিরে যাব। রেস্টুরেন্টে কি খাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি আর চিকেন তড়কা, কিন্তু ওরা ভুলবশত রুমালি রুটির জায়গায় এমনি প্লেন রুটিটাই দিয়েছে। যেই সব রুটি আমরা বাড়িতে খাই সেই প্লেন সিম্পল রুটিটাই দিয়েছে। আমরা বললাম অসুবিধা নেই, আমরা এটাই খেয়ে নিচ্ছি, রুমালি রুটি নিয়ে অন্য দিন কোনো দিন খাবো। তবে আমরা প্রত্যেকটা মেয়ে বলেছিলাম যে আমাদের রেস্টুরেন্টেই খাওয়াতে হবে, দীঘাতে এসেছি আমরা রান্না করে খাবো না। এখানে জানো বন্ধুরা অনেকেই রান্না করে খায়, আমরা বলেছি আমরা রান্না করে খাবো না, আমরা প্রতিদিন তো বাড়িতে রান্না করি, তোমাদেরকে খাওয়াই, নিজেরাও খাই। তাই আমরা এখানে বেড়াতে এসেছি যেহেতু দীঘাতে, তাই আমরা রেস্টুরেন্টেই খাবো, বিভিন্ন ধরনের খাবারই খাবো।
তাই দেখতে পেয়েছো তোমরা, সকালে আমরা বিরিয়ানি খেয়েছি আর এখন খাচ্ছি তড়কা রুটি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি ডেলি ব্লগ সেইভাবে বলতে পারি না, যদি ভুলবশত কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে মার্জনা করে নিও। আর যদি ঠিক ভালো লাগে তোমাদের আর কি, তাহলে লাইক শেয়ার অবশ্যই করো। আবার আমার বৌমাকে বললাম একটু ভিডিওটা করতো, বন্ধুদের একটু দেখাই যে আমরা কি খাচ্ছি রাত্রিরে। আমার বৌমা ভিডিওটা করছে, আমাকেই ভিডিওটাতে শুরু করেছে, বলে মাইমা তুমি খাও, তোমাকে নিয়েই শুরু করো। আমি বললাম না, সবাইকে দেখা। ও যেহেতু ভিডিওটা করছে, ফোনটা ওর হাতেই আছে, তাই ও তরকাটা নিতে পারছে না। আমি ওর পাতে তরকাটা দিয়েছি। আমি বললাম ঠিক আছে, এবার ফোনটা রেখে তুই খাওয়াটা শুরু করে দে। বলে তোমরা খাও, আমি বসে তোমাদের ভিডিও করছি। বন্ধুরা আজকে রাত্রিরের খাওয়াটা তাহলে এই দিয়েই শেষ করলাম। টাটা, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে